হাতে গোনা কয়েকটি বড় ঠিকাদারি প্রতিষ্ঠানই ঘুরে ফিরে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ পাচ্ছে, ফলে ছোট কোম্পানিগুলো ব্যবসা হারাচ্ছে। রোববার রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের এক সেমিনারে এমন অভিযোগ তুলে ধরা হয়। বলা হয়, আগে থেকেই প্রাক্কলিত মূল্য জেনে দরপত্রে কম দাম প্রস্তাব করছে কিছু কোম্পানি, ফলে প্রতিযোগিতা কমে যাচ্ছে। এমন অবস্থায় পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনের তাগিদ দেওয়া হয় আলোচনায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতি বছর সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির তালিকায় থাকে ছোট বড় মিলিয়ে হাজারখানেক প্রকল্প, যার মধ্যে 15 থেকে 20% প্রকল্প সেবা খাতের, বাকি 80%ই অবকাঠামো উন্নয়নের। প্রতিটি প্রকল্প ব্যয়ের একটি প্রাক্কলন করে সরকার, যার থেকে 10% কম দাম প্রস্তাব করা ঠিকাদারকে দেওয়া হয় তা বাস্তবায়নের কাজ। আইভিএফবির এই আলোচনায় বলা হয়, সরকারের অভ্যন্তরীণ সেই প্রাক্কলিত হিসাব ফাঁস হয়ে যাচ্ছে আগেই, ফলে ঘুরে ফিরে কাজ পাচ্ছে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। If I go for sign the agreement, I will get the 10% mobilization as advance, I will repay the bank, I will get breathing time. তো কি হচ্ছে, আমি আপনার টাকা দিয়ে আমার ব্রিদিং টাইম বাই করছি এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার প্রজেক্ট 3 বছর থেকে 10 বছর লাগুক, আমি তো বেঁচে আছি। সো ইউ আর হেল্পিং মি, পুশিং ইউ দিস ট্র্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর ইন দি ট্র্যাপ। যদি দেখেন 4 জন প্লেয়ার, 2012, 13, 14, 15, 16তে আবার আপনি 17, 18, 19 এই ধরনের গেম সিস্টেমেটিক প্যাটার্ন যদি পান, তাহলে বুঝতে হবে সিস্টেমের ভিতরে এক ধরনের সিস্টেম ঢুকে গেছে ইজিপিকে নষ্ট করার জন্য। অনুষ্ঠানে জানানো হয়, উন্মুক্ত দরপত্রে প্রাক্কলিত বাজেট গোপন থাকলেও নিয়ন্ত্রিত দরপত্র বা সরাসরি ক্রয় প্রক্রিয়ায় তা প্রকাশ করা হয়। একই সঙ্গে কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র আর্থিক সক্ষমতার বিচারে কাজ দেওয়া হচ্ছে, ফলে প্রকল্পের বাস্তবায়নের কাঙ্ক্ষিত মান পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয় এ সময়। স্মল টেন্ডারার যারা আসবে, যেন আসতে পারে, ওদের জন্য এক্সপিরিয়েন্সটা দেন, কিন্তু কিছু ফ্লেক্সিবল রাখেন, যাতে নর্মাল কিছু এক্সপিরিয়েন্স দিয়ে সে কাজটা কমপ্লিট করতে পারে। একেবারে নো করে দিলে, নো করলে তো আপনি বুঝতেই পারছেন যে হোয়াট আর উই ডুইং। আমি 3 কোটি টাকা টেন্ডার, কোনো এক্সপিরিয়েন্স আমার লাগবে, কিছুই লাগবে না, হোয়াট এভার, জাস্ট মানে ফ্রম কমন সেন্সও যদি আমরা চিন্তা করি, হাউ ডাজ ইট গো। বক্তারা জানান, শুধু দেশীয় বড় প্রতিষ্ঠান নয়, দাপট বেড়েছে বিদেশি ঠিকাদারদেরও। এর ফলে সরকারি দরপত্রে প্রতিযোগিতা কমেছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। আইভিএফবির তথ্য মতে গেল কয়েক বছরে দরপত্রে গড় অংশগ্রহণকারীর সংখ্যা অর্ধেকে নেমেছে, বিপরীতে একক অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ব্যবসার বিচারে তালিকার নিচে থাকা 10% ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবসা কমেছে 40%, আর সবচেয়ে বড় 5% প্রতিষ্ঠানের ব্যবসা বেড়েছে 21%-এর মতো। একটা লোক বারবার কাজ পায়, একটা কন্ট্রাক্টর কেন বারবার কাজ পায়, এটা আমাদের প্রতিষ্ঠানের চুল ছিঁড়ে বের করতে পারে না। আসলে ব্যাপারটা খুবই সহজ, আমরা পদ্ধতির ভিতরেই এমনভাবে করে রেখেছি যে 5 জন কন্ট্রাক্টরের বেশি কোয়ালিফাই করে না। বিশ্বব্যাংকের এক জরিপে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বন্টনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফগানিস্তানে, যেখানে তালিকার 3য় অবস্থানে বাংলাদেশের নাম। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।